আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সৈয়দুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমাইন ওমান তবিআহম বিহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল এই মানুষের কিয়ামতের দিনে হিসাব নেবেন। সালাত এবং সালাম নাযিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর দ্বীন মানব জাতি পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা তাফসীর করব সূরা নাজিয়াতের। সূরা নাজিয়াত এই সূরার নাম, কারণ এই সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে ওয়ান্নাজিয়াত। আল্লাহ পাক নাজিয়াতের শপথ করেছেন। নাজা মানে ছিনিয়ে নেওয়া, কেড়ে নিয়ে যাওয়া, জোরে টানা, এসব অর্থ হয়। এখানে আল্লাহ পাক রব্বুল পাঁচটি বিষয়ের কসম করেছেন। এই সূরার প্রথম দিকে পাঁচটি বিষয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। এই সূরা হচ্ছে মক্কি সূরা, আর মক্কি সূরার বিষয়বস্তু আকীদা সম্পর্কে বিষয়বস্তু, যা অধিকাংশ ক্ষেত্রে আমরা জানতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম দিকে বেশ কয়েকটি বিষয়ের কসম করেছেন। পাঁচটি বিষয় আল্লাহ পাক উল্লেখ করে কসম করেছেন। আর এই বিষয়গুলির অর্থ কি, তাফসীর কি, এ সম্পর্কে তাফসীরকারদের দ্বিমত রয়েছে। তবে অধিকাংশ তাফসীরকাররা বলছেন যে এইসব হচ্ছে ফেরেশতাদের বিভিন্ন অবস্থা বা বিভিন্ন গুণ। এই ফেরেশতাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, ফেরেশতাদের কসম করেছেন। তো আল্লাহ পাক তার সৃষ্টির মধ্য থেকে যার ইচ্ছা চান আর যে সব বস্তুর চান তিনি শপথ করে থাকেন। এই আয়াতে ফেরেশতাদের মালায়েকার আল্লাহ পাক শপথ করেছেন। আর কেউ কেউ বলেছেন না, এগুলি দিয়ে মালায়েকা উদ্দেশ্য করা হয়নি, বরং এগুলি দিয়ে তারকারাজি উদ্দেশ্য করা হয়েছে। তাহলে আল্লাহ পাক তারকার কসম করেছেন যেন। আবার তৃতীয় মত হচ্ছে যে না, এগুলি দিয়ে উদ্দেশ্য হচ্ছে যারা যোদ্ধা, যারা অশ্বারোহী, এদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহু আলাম। তবে প্রথম মতটি বেশি বলিষ্ঠ, যা অধিকাংশ তাফসীরকাররা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ান্নাজিআতি গারকা। তো আমি শপথ করি, আল্লাহ বলছেন, সেসব ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মমভাবে টেনে নিয়ে যায়। নাজিআত টেনে নিয়ে যায়, গারকান ডুব দিয়ে, গার্ক মানে ডুব দেওয়া, ডুব দিয়ে মানে নির্মমভাবে। কাফের পাপিষ্ঠদের আত্মা ছুটোছুটি করে, পালাতে থাকে, আসতে চায় না। ফেরেশতারা যখন বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নোংরা খবিস আত্মা, তুমি বেরিয়ে আসো আল্লাহর গজবের দিকে, উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতিহি, আল্লাহ পাকের গজবে, আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো, আল্লাহ পাকের আযাবের উদ্দেশ্যে বেরিয়ে আসো। তখন ছুটাছুটি শুরু করে দেয়, বেরিয়ে আসতে চায় না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে। সেই সময় টেনে জোর করে বের করেন ফেরেশতারা, ওই অবস্থাকে বোঝানো হয়েছে। ওয়ান্নাশিতাতি নাশতান, আর আমি আল্লাহ কসম করছি এমন ফেরেশতাদের যারা নেককারদের আত্মা, সৎকর্মশীলদের আত্মা দ্রুত গতিতে গ্রহণ করে, সহজভাবে বের করে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে যারা সৎকর্মশীল মানুষ, মমিন মানুষ, আল্লাহভীরু মানুষ, তাদের আত্মা যখন গ্রহণ করেন ফেরেশতারা, খুব সহজভাবে, তাদের কোনো কষ্ট হয় না। এইরকমই যেমন কলসের পানি বের করতে কোনো কষ্ট হয়, সহজে কলসের পানি, কলসের মুখ খোলা থাকলে বেরিয়ে আসে। আর ফেরেশতারা সম্বোধন করে বলেন ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পাক পবিত্র, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ ওয়া রাইহান, তোমরা বেরিয়ে আসো আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে, বেরিয়ে আসো জান্নাতের দিকে, আল্লাহ পাকের নিয়ামতের দিকে। সহজভাবে বের করেন রহমতের ফেরেশতারা নেক লোকদের আত্মাকে। ওয়াসসাবিহাতি সাবহা, আর আমি আল্লাহ শপথ করছি ওই সব ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। সাবাহা মানে হচ্ছে সাঁতার কাটা, সাঁতার কাটা, পানিতে সাঁতার কাটাকে সাবাহা বলা হয়। আর আকাশ পথে ওড়াকেও সাবাহা বলা যেতে পারে, ওইটাও যেন সাঁতারের মতো, সেই জন্য।
তো আমি আল্লাহ শপথ করছি ওই সব মালাইকা ফেরেস্তাদের যারা দ্রুত গতিতে সাঁতার কেটে থাকে আকাশ পথে, আকাশ থেকে নেমে আসে, আল্লাহ পাকের নির্দেশ দ্রুত ছুটে আসে, আবার আল্লাহ পাকের কাছে এরা রিপোর্ট নিয়ে যায়, ফিরে যায় দ্রুত গতিতে ইত্যাদি। কেউ কেউ বলেছেন যে দ্রুত গতিতে ফেরেশতারা যে ছুটে যান বা সাঁতার কাটে, এই সাঁতার কাটা বোঝানো হচ্ছে মানুষের যখন রূহ কবজ করে সেই সময় যে মানুষের ভিতরে ফেরেশতা ঢুকে পড়ে, এটাকে কেউ কেউ বুঝিয়েছেন, কিন্তু আগের তাফসীরটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। আল্লাহ পাক তারপরে বলছেন ফাসসাবিকাতে সাবকা, আর আমি শপথ করি ওই সব ফেরেশতাদের যারা আল্লাহর নির্দেশ পালনে ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়। সাবাকা মানে এগিয়ে যাওয়া। তো যেসব ফেরেশতারা ক্ষিপ্র গতিতে আল্লাহ পাকের নির্দেশ পালনের উদ্দেশ্যে দ্রুত গতিতে এগিয়ে যায়, সেসব ফেরেশতাদের শপথ করছি। আর এগুলোকে যদি বলা হয় তারকা সম্পর্কে, তো তারকা আপন আপন কক্ষে যে আল্লাহ পাকের নির্দেশে চলতে রয়েছে, এসবকে বোঝানো হয়েছে। আল্লাহু আলম। ফাল মুদাব্বিরাত আমরা, এবং আমি শপথ করি ওই সব ফেরেশতাদের যারা কাজের ব্যবস্থা করে, কাজকর্মে নিয়ন্ত্রণ করে। আল্লাহ পাকই নিয়ন্ত্রণকারী, মুদাব্বিরুল উমুর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন মালায়েকা ফেরেশতাগণকে বিভিন্ন দায়িত্বে কাজে লাগিয়ে রেখেছেন। এটাও এক ধরনের নিয়ন্ত্রণ আল্লাহ পাকের পক্ষ থেকে, সেই জন্য তাদেরকে মুদাব্বিরাত বলা হয়েছে। এই যে আল্লাহ পাক এই কসমগুলি করলেন, কসম করার পরে কোন কথাটি বলতে চেয়েছেন, এই কথাটি এখানে স্পষ্ট কোরআনের আয়াতে নেই, উজ্জ্ব রয়েছে, যা আগের আলোচনা থেকে উপলব্ধ। আগের আলোচনাগুলি শুনলেই বোঝা যাবে যে আল্লাহ কি বলতে চাইছেন। এই জন্য তাফসীরকাররা বলছেন এখানে লাতুবআসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওঠানো হবে, তোমাদের পুনরুত্থান হবে, আর আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে, জবাবদেহি করতে হবে, হিসাব নিকাশ হবে, এ কথা বলা হয়েছে। তারপর আল্লাহ পাক বলছেন যে ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন ভূমিকম্পন প্রকম্পিত হবে। এই প্রকম্পিত হবে রাজেফা। রাজেফা কি? এটা হচ্ছে প্রথম সিংগায় ফুক, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংগার ফুককে বোঝানো হয়েছে, যেমন তাফসীরকাররা বলেছেন। তাতবাউহার রাদেফা, আর তারপরে আসবে আরেকটি ভূকম্পন। তাতবাউহা, তারপরে আসবে, আর রাদেফা, রাদাফা মানে যেটা পিছনে আসে। এই জন্য উটের পিঠে অথবা মোটরসাইকেলের পিছনে কেউ যদি চেপে থাকে, একজন চালাচ্ছে বা সামনে বসে আছে, তার পিছনে যদি বসে থাকে ওকে রদিফ বলা হয়। মুআয বিন জাবাল বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রদিফ মানে উটের পিছনে বা গাধার পিছনে বসেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতবাউহার রাদেফা, এবং তারপর আসবে আরেকটি ভূকম্পন, অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় সিংগার ফুক, যেই সিংগার ফুকে সকলে জীবিত হবে আর বিচার দিবসে উপস্থিত হবে। আর প্রথম সিংগার ফুকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বেহুশ হয়ে পড়বে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কলবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, আল্লাহ পাক বলছেন সেই দিন হৃদয় ভয়ে ভীত হয়ে পড়বে। মানুষ যে উপস্থিত হবে বিচার দিবসে, সেই দিন মানুষের হৃদয় ভয়ে ভীত হয়ে পড়বে। আল্লাহ পাক যাকে নিরাপত্তা দিবেন একমাত্র সেই নিরাপত্তা পাবে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমানদার হয়েছে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি। জুলমের সংমিশ্রণ ঘটায়নি, জুলম মানে সবচেয়ে বড় জুলম শিরক, সুতরাং সবচেয়ে বড় জুলম শিরক থেকে মুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের ক্ষেত্রে জুলম করেনি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে পুরোপুরি সব ক্ষেত্রে, বা কোনো শর্ত নেই তার জন্য যে কেউ বলেছে না বলেনি, কিন্তু শর্ত লাগিয়ে অনুসরণ করেছে, অথবা নবীর তরিকা বাদ দিয়ে অন্যভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দি করেছে, কোনো ইবাদতবন্দি বিদাতি তরিকা অবলম্বন করেছে, তারা জুলম করেছে, বিদাত ও জুলম। আজ সারা জীবনে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবে ঘাটতি করা হচ্ছে জুলম, বা ছেড়ে দেওয়া জুলম। এইরকমই হারাম কাবিরা গুনাহ করা বা সাগীরা ছোট গুনায় খুব বেশি বেশি হয়, এগুলো সব জুলম, সমস্ত পাপ হচ্ছে জুলম। আল্লাহর বান্দাদের ওপর, আল্লাহর সৃষ্টির উপর অত্যাচার করা, এটাও জুলম। তো যারা জুলমের সংমিশ্রণ ঘটায়নি তাদের ইমানি জীবনে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই সার্বিক নিরাপত্তা রয়েছে। সার্বিক ক্ষেত্রে আপনি পাপ মুক্ত হবেন, জুল মুক্ত হবেন, সার্বিক নিরাপত্তা পাবেন। আংশিক আপনি পাপ মুক্ত হবেন, জুল মুক্ত হবেন, তাহলে আংশিক নিরাপত্তা পাবেন। অর্থাৎ আপনার আসল ইমান আল্লাহ পরকালে ঠিক আছে, আর আপনার দিন ইসলাম ভঙ্গ করেননি, কিন্তু জীবনে অনেক পাপ করেছেন, তাহলে জুলম আপনার জীবনে যেহেতু আছে,
সুতরাং আপনি পুরোপুরি নিরাপত্তা পাবেন না। ওয়াহুম মুহতাদুন, আর এরাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, আল্লাহ বলেছেন। তাহলে সেই দিন মানুষের অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। আবসারুহা খাশিয়া, আর মানব জাতির দৃষ্টি সেই দিন অবনত হবে, লাঞ্ছিত হয়। বিশেষ করে কাফের মানুষ, নাফারমান মানুষ, গুনাহগার মানুষ, যাদের জন্য জাহান্নামের নির্দেশ হয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পারছে আমলনামা পেয়ে, অথবা যে আযাব শাস্তিগুলি হয়েছে তাতেই, তো তাদের দৃষ্টি নত হয়ে থাকবে। আল্লাহ পাক বলছেন ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফেরা, এরা পৃথিবীতে বলতো আইন্না লামারদুদুনা ফিল হাফেরা, আমাদের কি প্রথম অবস্থার দিকে ফিরিয়ে দেওয়া হবে। তারা পৃথিবীতে বলতো, অর্থাৎ পরকালকে বিশ্বাস করতো না, পুনরুত্থানকে বিশ্বাস করতো না। সুতরাং তারা বলতো কি আমাদের কি প্রথম অবস্থার দিকে আবার ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ আমরা মরে যাওয়ার পরে আবার পুনরুত্থিত হবে, আমাদেরকে আবার জীবন দেওয়া হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। এইরকম আইদা কন্যা ইজামান নাখেরা, যখন আমরা পচা গলা হাড় হাড্ডিতে পরিণত হব। কালু, আর তারা বলতো এইটা যদি হয় তাহলে তো বড়ই ক্ষতি, কিন্তু বিশ্বাসই করতো না। তিলকা ইজান কাররাতুন খাসেরা, এটা হবে বড়ই সর্বনাশের ব্যাপার। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা নাজিয়াতের। এই সূরার আয়াত নম্বর 10-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইজামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইয়াকুলুন, এরা পৃথিবীতে বলতো বা এরা বলে থাকে, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। মক্কার মুশরিক কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করছেন, যেহেতু সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত শুরু করেছেন, আর তারপরে যে কোনো অবিশ্বাসী যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, পুনরুত্থানে বিশ্বাসী নয়, তাদের ক্ষেত্রে ইয়াকুলুনা, তারা বলে থাকে আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমাদেরকে কি ফিরিয়ে নিয়ে আসা হবে প্রথম অবস্থার দিকে, অর্থাৎ আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, পুনরুত্থান আমাদের হবে, আবার জবাবদেহি করতে হবে। আইদা কুন্না ইজামান নাখেরা, যখন আমরা পচা গলা হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাব, সরে গলে তারপরে আবার আমাদেরকে উঠানো হবে, এই সব কথা কেমন কথা। কালু, আর তারা বলতো যে তিলকা ইজান কাররাতুন খাসেরা, এইরকমই যদি হয় তাহলে এই ফিরে আসাটা বড়ই সর্বনাশা হবে। কিন্তু তারা বিশ্বাস করতো না আসলে যে সর্বনাশা, পুনরুত্থান, বিনা ইমান বিনা আমলে আর গুনহার বোঝা নিয়ে, কিন্তু এরা বিশ্বাস করতো না, এমনি ঠাট্টা বিদ্রুপ করতো। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন যে এই যে পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত কায়েম হবে, আল্লাহ পাক বা পুনরুত্থান দিবস কায়েম করবেন, সেটা হবে একটি বিকট শব্দ। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, বিকট শব্দ, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁক। ফাইদাহুম বিসাহিরা, আর এটা দ্বিতীয় ফুঁককে বোঝানো হয়েছে। দ্বিতীয় যখন ফুঁক দেওয়া হবে, কারণ তারপর আল্লাহ বলছেন ফাইদাহুম বিসাহিরা, এই বিকট শব্দ হতেই সহসাই তারা সকলেই ময়দানে আবির্ভূত হবে, সকলেই সেখানে উপস্থিত হবে। সাহেরা মানে খোলা ময়দান, আল্লাহ পাকের এই হাসরের ময়দানে উপস্থিত হবে সকলে। তাহলে এটা ছিল দ্বিতীয় সিংগার ফুক, জাজরাতুন ওয়াহেদা। হাল আতাকা হাদিস ও মুসা, তারপর আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে দেখো তোমার সাথেই যে খারাপ আচরণ করা হচ্ছে কাফের মুশরিকদের তরফ থেকে, না এটা কোনো নতুন কথা নয়, সমস্ত আম্বিয়া রসুলগণের সাথে এইরকমই খারাপ আচরণ করেছে আল্লাহ দ্রোহীরা। আর শোনো মুসা আলাইহিস সালামের ঘটনা কি তুমি জানো? হাল আতাকা হাদিস ও মুসা, মুসা আলাইহিস সালামের বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে, তুমি জানো তার ঘটনা? ইজনাদাহু রব্বহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যখন মুসা আলাইহিস সালামকে তার প্রতিপালক আল্লাহ ডেকেছিলেন পবিত্র তুয়া নামক স্থানে, আর সেখানে আল্লাহ পাক রব্বুল মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন এবং তাকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছিলেন, আর বললেন তাকে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাহ। মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসছিলেন তার শ্বশুরের দেশ মাদিয়ান থেকে স্ত্রীকে নিয়ে, তখন আল্লাহ পাক ডাকলেন যে আসো, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার প্রতিপালক। আর সেখানে নবুয়ত দিলেন, আল্লাহ পাক তার সাথে কথা বললেন এই তুয়া নামক পবিত্র স্থানে।
আর তাকে নির্দেশ দিলেন ইযহাব ইলা ফিরাউন, যাও ফিরাউনের কাছে, যেটা ছিল সেই যুগের সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী তাগুত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ফিরাউন বলা হয়েছে আবু জাহলকে। তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, কারণ বড়ই বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুল, এবং তাকে গিয়ে ভালো উপদেশ দাও। এত সীমা লঙ্ঘন করেছে যে নিজেই প্রভুত্বের দাবি করেছে, নিজেই দাবি করে আমি উপাস্য। তারপর আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, উত্তম পন্থাই আল্লাহর দিনের দিকে আহ্বান করতে বলছেন। ফাকুল, তাকে গিয়ে বলে হাল্লাকা ইলান তাজাক্কা, হে রাজা, আপনি কি পবিত্রতা অবলম্বন করতে চান? আপনার কি পবিত্রতা অবলম্বন করাই আগ্রহ আছে? ও আহদিয়া কাইলা রব্বিকা ফাতাখশা, এবং আপনাকে আপনার প্রতিপালকের দিকে আমি রাস্তা দেখাবো, সুতরাং আপনি ভয় করবেন, একটু ভয় করেন আল্লাহকে, আমি কি আপনাকে ভালো পথ দেখাবো? ফারাহুল আয়াত আল কুবরাহ, অতঃপর মুসা আলাইহিস সালাম তাকে বিরাট নিদর্শন দেখালেন। বিরাট নিদর্শন হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি, যার দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল সেই লাঠিতে মুজিজা দিয়ে দিলেন। লাঠি আগে থেকে ছিল, সেই লাঠিতে আল্লাহ পাক মুজিজা, অলৌকিকত্ব দিয়ে দিলেন, যে লাঠি মাটিতে নিক্ষেপ করলেই ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, বড় সাপ হয়ে দ্রুত বেগে ছোটাছুটি শুরু করে দিত। তারপরেও ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা বিশ্বাস করেনি আল্লাহ পরকালে। তাহলে বোঝা যাচ্ছে যে মুজিজা দিলেই যে হিদায়াত হবে না, মুজিজা পেয়েও অনেকেই হতভাগা আছে যে তারা হিদায়াত হয়নি। আর যাদের অন্তর খোলা আছে তাদের অন্তরে সহজেই আল্লাহ পাকের কথা ঢুকবে, আম্বিয়া রসুলগণের কথা ঢুকবে, সুতরাং তারা হিদায়াত পাবে। ফাকাজ্জাবা ওয়া আসা, কিন্তু এই ফেরাউন কি করলো? অস্বীকার করলো, মিথ্যা মনে করলো। ও আসা, আর অমান্য করলো, বিরুদ্ধাচরণ করলো। সুম্মা আদবারা ইয়াসা, অতঃপর সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর উদ্দেশ্যে উল্টো পথে ফিরে গেল। সুম্মা আদবারা ইয়াসা, উল্টো ফিরে গেল, ইয়াসা, জোর প্রচেষ্টা চালানোর জন্য আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ফাহাসারা ফানাদা, সুতরাং সে লোকজনকে একত্রিত করলো, ফানাদা, আর ডাক দিল, ঘোষণা করলো। কি বলে ঘোষণা করলো? ফাকালা, বললো, আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, আমি তো রব। মুসা কোন রবের কথা বলে? এ রবুবিয়াত দাবি করেছিল যে আমি রব। তাহলে যেই ব্যক্তি নিজেকে রব বলে দাবি করে, উপাস্য বলে দাবি করে, এই রকমই যেসব ধর্মের নামে ভণ্ড রয়েছে, যারা নিজের পুজোর দিকে, নিজেকে সেজদা করার দিকে আহ্বান করে, অথবা তাদের মতো যারা মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে সেজদার দিকে আহ্বান করে, তারা তাগুত, তারা সীমালঙ্ঘনকারী। আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা এটা সবচেয়ে বড় বাড়াবাড়ি। আর তাগুত মানে যে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করে। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে আহ্বান করবে উপাসনার জন্য, পুজোর জন্য, এটা সবচেয়ে বড় বাড়াবাড়ি, আল্লাহর হক নষ্ট করা। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ফাহাসারা ফানাদা, এই ফেরাউন একত্রিত করলো লোকজনকে, ফানাদা, লোকজনকে জমা করে সকলকে শোনাবে, ফানাদা, আর সে ডাক দিল, ঘোষণা দিল যে আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের মহান প্রতিপালক, আমি তোমাদের লালন পালন করি, আমি দেশবাসীকে খেতে দিই। এই সব সংশয় তার মধ্যে ঢুকলো যে মেশরের লোকজনকে ভাতা দিয়ে আমি, খেতে দিয়ে আমি, সুতরাং আমি রব হয়ে গেলাম। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, পরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। নাকালাল আখিরা, আখিরাতের আযাব, এবং উলা, প্রথম, অর্থাৎ আখিরাতের তুলনায় প্রথম হচ্ছে ইহজগৎ। দুনিয়ারও আযাব আল্লাহ দিলেন, যে ডুবিয়ে ধ্বংস করলেন তাকে আর তার নেতৃত্বকে, তার ক্ষমতাকে, আর তার সেনাবাহিনীকে। আর আল্লাহ পাক আখিরাতুল আযাব পাকড়াও করেছেন, আখিরাতে চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাকের আযাব হতেই আছে কবরের জীবনে। যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন একটি আয়াতে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। এই ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের সম্পর্কে আল্লাহ বলছেন যে সকাল বিকাল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, জাহান্নামে নিয়ে গিয়ে হাজির করা হচ্ছে, জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। এই আয়াত প্রমাণ করে যে কবরের আযাবের কথা কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে, কারণ এখন বিচার না হওয়া পর্যন্ত সেই জাহান্নামে যায়নি, কিন্তু আল্লাহ বলছেন যে সকাল বিকাল জাহান্নামে তাদেরকে হাজির করা হচ্ছে, জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে জাহান্নামের আযাব কবরের জীবনে
আত্মার জগতে সিজ্জিনে আল্লাহ পাকের জেলখানায় হতে আছে। আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন যে ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাত ওয়াল উলা। নাকালাল আখিরা ওয়াল উলার তাফসীর, যেটা প্রসিদ্ধ তাফসীর, যে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিলেন আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিলেন। আর কেউ কেউ বলেছেন যে নাকালাল আখিরাতে ওয়াল উলা মানে তার প্রথম বাণী অপরাধের বাণী আর দ্বিতীয় অপরাধের বাণী। দুটো বাণী কি ছিল? তাফসীরকাররা বলছেন যে প্রথম যুগে সে বলেছিল, ইয়া আইয়ুহাল মালা, হে আমার সংসদবর্গ, আমার পরামর্শদাতারা, আমার দেশের গণ্যমান্য লোকের, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তো তোমাদের কোনো উপাস্য আমি দেখি না, আমি জানিও না যে আর কোনো উপাস্য তোমাদের আছে, উপাসনা করবে তো আমার করো, এই কথাটি বলেছিল। তারপরে এই ঘোষণা দিল সে আনা রব্বুকুমুল আলা। তাহলে প্রথম কথা হচ্ছে, আর উলা মানে হচ্ছে তার ওই আগের বাণীটি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আর আখিরা মানে হচ্ছে আনা রব্বুকুমুল আলা। যখন এই দুইটি কথা বলল, যার দ্বারা সে নিজেকে এলা উপাস্য বলে দাবি করলো, যার দ্বারা সে নিজেকে প্রতিপালক রব বলে প্রভু বলে দাবি করলো, আল্লাহ বলছেন তখন তাকে পাকড়াও করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধের শাস্তিতে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, নিঃসন্দেহে এই ফিরআউনের ঘটনায় যারা ভয় করে তাদের জন্য শিক্ষা রয়েছে। ইবরাহ মানে শিক্ষণীয় বিষয়, শিক্ষা রয়েছে। কিন্তু শিক্ষা নেবে কি? ফেরাউনের ঘটনা তো সারা বিশ্ব জানে আর কিয়ামত পর্যন্ত জানবে। আর ফেরাউনের সেই মৃতদেহ এখনও মিশরের মিউজিয়ামে আছে, কিন্তু শিক্ষা কি নিচ্ছে? অধিকাংশ মানুষ তো আজকে কুফরিতে লিপ্ত, পাপে লিপ্ত, অধিকাংশ মুসলিম পাপে ডুবে রয়েছে। কোথায় শিক্ষা নিচ্ছে? তাদের কোরআনে কারিমে ফেরাউনের কথা আর মুসা আলাইহিস সালামের ঘটনা কতবার আল্লাহ পাক বর্ণনা করেছেন, কোথায় শিক্ষা নিল? এই জন্য আল্লাহ বলছে যারা ভয় করে, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, জাহান্নামীকে ভয় করে, আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে, জবাবদেহি করতে হবে, তারা শিক্ষা নেবে ফেরাউনের ঘটনা থেকে। আর অন্যরা শিক্ষা নেবেন না, কারণ এরাই উপকৃত হবে। বাকিদের শিক্ষা থাকলেও তারা শিক্ষা নেই না। সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, কোরআন এবং হাদিস শিখার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাত সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।